ফেসবুকে এই ফটো কার্ডটা দেখলাম। এখানে ফটো কার্ডে যে খবরটা দেওয়া আছে এটা হলো ইটালির একটা ঘটনা। এখানে ঘটনাটা সঠিক না বেঠিক কে জানে, বাট এখানে যে বিষয়বস্তুটা আছে সেটা আবার সঠিক। এখন ইটালিতে যারা আছে তারাই বলতে পারবে যে ঘটনাটা আসলে সঠিক নাকি বেঠিক। কিন্তু যেহেতু ঘটনাটা যেটা এখানে বলা হচ্ছে এটার আবার যথার্থতা ব্যাপক, মানে অবশ্যই যথার্থতা বিদ্যমান এবং বিষয়টা অবশ্যই খুবই সিগনিফিক্যান্ট এবং এটা কিন্তু অ্যাড্রেসের দাবি রাখে এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো ঘটনাটা কি এখানে বলা হচ্ছে যে আলী কাশিফ দ্য 25-year-old পাকিস্তানি ইমাম অব ব্রেসিয়া মনে হয় যে ইটালির কোনো একটা জায়গার নাম ব্রেসিয়া, who said that 9-year-old girls can be married, was deported from Italy to his home in Pakistan. নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এখানে কী লেখা, তাই না? আলী কাশিফ নামে একজন 25 বছর বয়স্ক পাকিস্তানি ইমাম ওই ইটালির ব্রেসিয়া যে টাউন বা শহর সেখানকার, যে বলছিল যে 9 বছরের বালিকাদেরকে বিয়ে দেয়া যাবে। তো এই কারণে তাকে কি করা হয়েছে, ইটালি থেকে ডিপোর্ট করে তার পাকিস্তানের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এটা তো খুবই অন্যায় কাজ করছে না ইটালি সরকার। এটা কোন ধরনের কথা? ইটালি নিজেদেরকে বলে কি একটা ওয়েস্টার্ন কান্ট্রি, সেখানে নাকি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়ন, এরকম কত কি, তাই না? অর্থাৎ গণতন্ত্র, যে যার ধর্ম পালন করবে, ধর্মের কথা বলবে, ধর্ম প্রচার করতে পারবে, নো প্রবলেম অ্যাট অল। তো এখন ইসলামে তো 9 বছর বয়সের বালিকা তো দূরের কথা, 6 বছরেরই শিশু কন্যা তাদেরকেও তো বিয়ে দেওয়া যায়। খোদ নবী নিজেই এই উদাহরণটা তৈরি করে গেছেন না। ওনার বয়স যখন 52 ছিল তখন উনি আয়েশাকে বিয়ে করেছিলেন। তো আয়েশার বয়স কত ছিল? 6। তো যেহেতু হজরত মুহাম্মদ হলেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ সর্বকালের জন্য, দ্যাটস ওয়াই হিজ ইনসিডেন্ট অফ ম্যারেজ should be followed by Muslims for never ending time, or at least till the final judgment day. That means the standard marriage age of marriage is just 6, right? তো এখানে তারপরে তো 3 বছর বেশি বাড়িয়ে বলছে এই ইমাম, এই আলী কাশিফ, যদি বলে থাকে আর কি। আমি এখনও নিশ্চিত না যে এই খবরটা সঠিক কিনা, কিন্তু আমি যদি ধরে নেই যে সে বলছে, তাহলেও সে তো 3 বছর বাড়িয়ে বলছে। তাহলে তো তাকে কি কারণে ইটালি সরকার তাকে ডিপোর্ট করবে, এটা তো বললাম না। তা তারা না বলছে যে তাদের দেশে যে যেমন ইচ্ছা খুশি তার ধর্ম পালন করতে পারবে, প্রচার করতে পারবে। তো আলী কাশিফের ধর্মের মধ্যে 6 বছরের শিশুকেও বিয়ে করা যায়, সেখানে সে 9 বছর বলছে। এবং 9 বছর কেন বলছে সেটাও কিন্তু আমরা জানি, কারণ ওই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুয়াত্তা, ইবনে নাসাই, সুনানে আবু দাউদ, সমস্ত রকম সহিহ হাদিস কিতাবে একেবারে মিনিমাম 100 থেকে 100 সংখ্যক হাদিস আছে, যেটা স্বয়ং আয়েশা বর্ণিত রাদিয়াল্লাহু আনহা। আয়েশা অর্থাৎ নবীর স্ত্রী, কনিষ্ঠতমা স্ত্রী এবং প্রিয়তমাও বটে। তো ওনার বর্ণনা অনুযায়ী উনি বলছেন হাদিসে। এখন তো এটা রেফারেন্স এখানে দেখানো তো দরকার নেই, এভরিবডি নোজ ইট। যখন মানুষ কোনো একটা বিষয় জানে না তখন রেফারেন্স দিতে হয়, যখন মানুষ জানে, মানে এটা তো ওয়েল নোন একটা বিষয় যে এটার এখন আর রেফারেন্স দরকার নেই আশা করি। এবং বাংলাদেশের হুজুরাও কিন্তু এই বিষয়টা বলে। এক হুজুর তো খুব সুন্দর করে বলছিল, আয়েশার বয়স যখন 6 তখন নবী তাকে বিয়ে করেন, মা আয়েশার বয়স যখন 9 তখন নবী তার সাথে বাসর সজ্জা করেন। একটা হুজুর কিন্তু খুব সুন্দর সুর দিয়ে এই কথা বলছিল। তো যাই হোক, এখানে এই পাকিস্তানি ইমাম 9 বছরের কথা বলছে ওই কারণ ওই হাদিসে বর্ণিত আছে মা আয়েশা, উনি বলছেন যে নবী যখন আমাকে বিয়ে করেন তখন আমার বয়স মাত্র 6, আর যখন আমার সাথে বাসর করেন, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে যখন রাত কাটান, তখন তার বয়স হলো 9। এবং এই জন্যই বস্তুত এই হুজুর 6 বছরের শিশুর কথা না বলে ওই 9 বছর বয়স নির্ধারণ করে ওই ইটালিতে বলছে। তো এইটা তো তার ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট, অ্যান্ড ফ্রিডম অফ স্পেস,
তার ধর্ম প্রচার করছে, তার ধর্মে যে বাণী আছে সেইগুলোই বলছে। এই ইটালিও তো প্রত্যেকটা নাগরিকের অধিকার দিয়েছে না যে সে তার ধর্ম পালন করবে। তো তাহলে এই হুজুর যদি তার ইসলাম ধর্মকে, এই ইসলাম ধর্মের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা যদি প্রচার করে তাহলে সেটা অন্যায় হয় কী করে? এটা তো আমার মাথায় ঢুকলো না, মানে কন্ট্রোভার্সিয়াল রীতিনীতি না। আসলে পশ্চিমারা পড়ে গেছে একটা ভারী গেড়া কলে, পশ্চিমারা পড়ে গেছে এক ভারী গেড়া কলে, বিশেষ করে মুসলমানদেরকে নিয়ে। কারণ এরা তো যখন এই সমস্ত আইন কানুন করছিল, এরা যখন এই যে উন্নত হয়, গণতান্ত্রিক হয়, তারপরে হিউম্যান রাইটসের একেবারে অবতার হয়ে হাজির হয়, তখন এরা কিন্তু কোশ্চেনকালে কল্পনাই করে নাই যে ইসলামের মধ্যে এই সমস্ত বিষয় আশয় আছে। অথবা থাকলেও তারা চিন্তা করছে যে আমাদের দেশে আসার পরে তারা এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে যাবে, অর্থাৎ মুসলমানরা অন্তত পারিপার্শ্বিক কারণে হলো এই বিষয়গুলোকে প্রচার করবে না। কিন্তু দেখা গেল যে মুসলমানরা সেটা তো এড়ালো না, বরং এই পশ্চিমা দেশগুলোর এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাক স্বাধীনতার সুযোগ নিয়ে বরং তারা তাদের ধর্মের বিষয়গুলোকে এমনভাবে প্রচার করা শুরু করলো যে যেটা একটা পর্যায়ে এই পশ্চিমাদেরকে আসলে তাদের চোখ খুলতে বাধ্য করছে। তারা অনেক দিন ধরে কিন্তু দেখেও না দেখার ভান করতো, যেমন উদাহরণস্বরূপ একটা ঘটনা, খুবই বিস্ময়কর ঘটনা এবং খুব ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, ব্রিটেনের ঘটনা, যেখানে পাকিস্তানি একটা গ্যাং, মানে 12-13 জনের একটা গ্যাং, মানে পাকিস্তানি লোকজন যারা নাকি ওই ব্রিটেনে অলরেডি সেটলড অ্যান্ড দে বিন অলরেডি সিটিজেন্স দেয়ার। তো তারা কি করছে, তারা বস্তুত ওই, যেহেতু ব্রিটেন একটা মুক্ত স্বাধীন দেশ, তাই না, এবং গণতান্ত্রিক দেশ, সেখানে তো প্রত্যেকটা নাগরিক যেমন ইচ্ছা খুশি চলতে ফিরতে পারে। তো তারা কিন্তু ওই জায়গায় ওই নারীদেরকে, বিশেষ করে তরুণী নারী এবং অল্প বয়সী কিশোরী নারীদেরকেও নানাভাবে ফাসলিয়ে নিয়ে তারা তাদের ডেরায় নিয়ে তাদেরকে নাকি নানা রকমভাবে টেপ করছে, নির্যাতন করছে, এরকম করছে। এবং এই সংখ্যা অনেক, যেটাকে বলা হয় যে ওই গ্যাং রেপ আর কি। তো এই ঘটনা ঘটানোর পর এখন প্রত্যেকে অভিযুক্ত তো সবাই পাকিস্তানি। এই জন্যে এই ব্রিটেনের পুলিশ নাকি ভয় পেয়েছে, তাদের কাউকে গ্রেপ্তার করে নেয়, তাদের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করে নেয়। কারণ প্রত্যেকেই তো পাকিস্তানি, যদি এটা করে তাহলে যেহেতু প্রত্যেকেই পাকিস্তানি, তাহলে এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তারা রেসিস্ট, কারণ পাকিস্তানি লোক মাত্রই তাদেরকে ধরছে। চিন্তা করে দেখছেন? হ্যাঁ, ব্রিটেনে এই ধরনের ঘটনা ঘটছে। মানে তারা এত কাওয়ার্ড আর নপুংসক হয়ে গেছিল যে তারা ভয় পেয়েছে যে এদের গ্রেফতার করলে না জানিয়ে আবার তাদেরকে রেসিস্ট হিসাবে গণ্য করা হয়। চিন্তা করে দেখছেন? তারা নিজেরাই আবার রেসিস্টের সংজ্ঞা নির্ধারণ করছে, কিন্তু পাকিস্তানিদেরকে গ্রেফতার করার সাহস পায় নাই। পরে অবশ্য এটা নিয়ে অনেক মানে যখন প্রচারণা হয়, যখন বিষয়টা চতুর্দিকে প্রচারিত হয়ে যায়, তখন এদেরকে গ্রেপ্তার করছিল। এখন এদের বিচার আচার করে কি করছে কে জানে, আমরা জানি না। কিন্তু পশ্চিমা দেশ এতটাই নপুংসক হয়ে গেছে, তারা আসলে বুঝতেই পারে নাই যে হ্যাঁ, তারা যদি সমান অধিকার দেয়, ধর্মের প্রচারের অধিকার দেয়, এইটা অন্যান্য ধর্মের লোকদের ব্যাপারে কোনো সমস্যা না। যেমন খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা হিন্দু, তাদের জন্য কোনো সমস্যা না। তারা কিন্তু তাদের ধর্মের মধ্যে যে নেতিবাচক বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু কখনোই কিন্তু প্রসার করবে না। যেমন হিন্দুরা যখন তাদের ওই যে হরে কৃষ্ণ আন্দোলন আছে ওই যে ইস্কনে, তাই না, তো নেচে গিয়ে তো তারা তাদের ধর্ম প্রচার করে, যে পশ্চিমা দেশে আমি দেখি। তো তারা কি কখনো বলে নাকি যে তাদের ধর্মে এরকম বর্ণপ্রথা আছে, জন্মের মাধ্যমে একজন ব্রাহ্মণ হয়, একজন ক্ষত্রিয় হয় না? এগুলো বলে না। বরং এই ইস্কন এবং এই হরে কৃষ্ণ আন্দোলন, এরা বরং এই বর্ণপ্রথাকে স্বীকারই করে না। তারা বলে যে এটা হলো কলিযুগ, এই কলিযুগে বর্ণপ্রথার কোনো স্থান নাই। এবং যে কারণে হচ্ছে কি, এদের যে মানে ধর্মপ্রচার, এতে মানুষ আরও আকৃষ্ট হয় এবং এদের এগেনস্টে কিন্তু কোনো চার্জ গঠন করা সম্ভব না। কারণ তারা তো কোনো রেসিজম প্রচার করে না, কাউকে ছোট করে না, কাউকে বড় করে না, সবাইকে সমান হিসাবে দেখে। আর বলে যে ধর্মের বিষয়টা হলো আত্মিক, এটা রাষ্ট্রনৈতিকভাবে বা আইনগতভাবে এখানে এটার কোনো প্রয়োগ নেই। এটা যে মানবে ইটস ওকে, তার আত্মার শান্তির জন্য এটা পালন করতে পারে। হ্যাঁ, হরে কৃষ্ণ আন্দোলন, এই ইস্কন নিয়ে বাংলাদেশে তো অনেক কথাবার্তা হয়েছিল, তাই না, যে ইস্কন নাকি অমুক করে, সমুক করে, হ্যান করে, ত্যান করে। কিন্তু আজ পর্যন্ত কোনো ইস্কনের এগেনস্টে কোনো জায়গায় কোনো অভিযোগ দায়ের করতে পারে নাই। কিন্তু কারণ মুসলমানরা আসলে ভীত ছিল বাংলাদেশে। এই ইস্কনরা সত্যিকার অর্থেই ওই হিন্দুদের যত কুসংস্কারটা আছে না, এগুলোকে বাদ দিয়ে
তারা এমন একটা দার্শনিক তত্ত্ব তৈরি করছে যেটা নাকি অন্তত আর যাই হোক হিন্দুদেরকে আকৃষ্ট করে, এবং পশ্চিমা দেশেরও অনেক মানুষদেরকে কিন্তু আকৃষ্ট করছে। আমি দেখছি এই যে যেমন বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন, এই যে ব্রিটেনের, তাই না, সেও কিন্তু ওই যে ইসকনের সদস্য হয়েই মারা গেছে, এবং তার যাবতীয় সম্পত্তি মিলিয়ন মিলিয়ন যে পাউন্ড সেগুলো কিন্তু ইসকনকে দান করে গেছে। তারপরে যে আমেরিকার ফোর্ড কোম্পানির মালিক এই অ্যালবার্ট ফোর্ডই তো এই অ্যালবার্ট ফোর্ড সেও কিন্তু এরকম এই ইসকনের একজন সদস্য, এবং সেও মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু এই যে এই ইসকন মানে এই কৃষ্ণ নাম প্রচারে সে ব্যয় করছে, এবং সে কিন্তু একটা কলকাতার মেয়ে বিয়ে করছে। এরকম আরও বহু এরকম আছে, অনেক লোক এরকম আছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইসলামের ক্ষেত্রে বিষয়টা কমপ্লিটলি ভিন্ন। এখানে ওই 1400 বছর আগে যেগুলো বলে দেয়া হয়েছে তার তো কোনো পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, এবং একই সঙ্গে হজরত মুহাম্মদকে যেহেতু সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হিসেবে তারা গণ্য করে, তাহলে উনি যে কাজকর্মগুলো করে গেছেন এগুলার তো কোনো সমালোচনা করা যাবে না এবং পাল্টানোও যাবে না, এবং সেখানেই ভেজাল। সমস্ত রকম সহিহ হাদিস কিতাবে যেহেতু নবী ওই 52 বছর বয়সে 6 বছরের শিশু আয়েশাকে বিয়ে করছিলেন, ভাই এটা যখন লেখাই আছে এটা তো আপনি পাঠাতে পারতেছেন না, এবং কোনো মুসলমান তো এটা সমালোচনাও করতে পারে না। যদি করে তাহলে কি হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তাই না, শাস্তি কল্লা ফেলে দিতে হবে। অর্থাৎ এই ধরনের লোকজন আমেরিকা যাক আর ইটালি যাক আর পশ্চিম ইউরোপের দেশে যাক, এরা তখন চিন্তা করে আমার তো এখন বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, অর্থাৎ আমি আমার ধর্মের কথা বলি। কিন্তু এখন এই পশ্চিমের দেশগুলো তো স্পষ্ট বুঝতে পারতেছে ঘটনা কি, যে এই ইসলাম তো আসলে কোনো ধর্ম না, ইসলাম তো একটা অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন, এবং মুসলমানরাও কিন্তু সেটাই বলে। মুসলিম স্কলার বা ওয়াজি হুজুর ইসলামকে কি ধর্ম বলে নাকি? এই জন্য আমি বলি যে ইসলাম আসলে ফ্রিডম অফ রিলিজিয়নের যে অধিকার, এইটা কিন্তু ইসলাম ভোগ করতে পারে না, বিকজ ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। ইসলাম ইজ এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন। তো যখন পলিটিক্যাল আইডিওলজি হবে তখন তো দেখতে হবে সেই পলিটিক্যাল আইডিওলজিটা রেসিজম প্রচার করে কিনা, অনৈতিক কোনো কিছু প্রচার করে কিনা, তাই না? যেমন এই ইউরোপে, জার্মানিতে আমি বারবার বলি নাৎসিবাদ কেন নিষিদ্ধ, কারণ তার মধ্যে প্রচণ্ড রকম রেসিস্ট আইডিওলজি ছিল। তাদের লক্ষ্য ছিল যে দুনিয়ায় একমাত্র জার্মানরাই সেরা মানুষ, বাকিরা হলো মানে সাব হিউম্যান, এবং তাদের আর একটা ইয়ে ছিল যে ইহুদিরা সাব হিউম্যান এবং তাদেরকে ধ্বংস করে দিতে হবে। তো ইটস এক্সট্রিম কাইন্ড অফ রেসিজম, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই Nazism is banned not only in Germany, all over the world, or at least in Europe. এটাই তো এখন ইসলামের বিষয়গুলোও তো অনেকটা তাই না, যে যারা নাকি ইসলাম মানবে না তাদের বিরুদ্ধে জিহাদ করে তাদের জোর করে মুসলমান বানাতে হবে। ওই যে সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াত, এবং যার ব্যাখ্যা স্বয়ং নবী নিজে দিয়ে গেছেন, যারা নাকি ইসলাম গ্রহণ না করবে তাদের বিরুদ্ধে, মানে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। চিন্তা করে দেখেন যে এই ধরনের বিধিবিধান, এটা তো ভাই ধর্মীয় বিধান না, এটা তো ভাই পলিটিক্যাল বিধান। এটা হলো নাৎসিবাদ, এটা হলো কমিউনিজম, ওই যে উত্তর কোরিয়াতে যেটা আছে, এবং এইটা একসময় সোভিয়েত ইউনিয়নেও ছিল, এই চায়নায়ও ছিল, চায়নাতে কিন্তু এখনও আছে। চায়নার সরকারের সমালোচনা করা যায় না, যদি করা হয় ধরে নিয়ে সোজা ফায়ারিংয়ে স্কোয়াড। আর উত্তর কোরিয়াতে তো আরও ভয়ঙ্কর, ওই কিম জং উনের ন্যূনতম কোনো সমালোচনা করা যায় না। তাহলে এইটা আর ইসলামের মধ্যে কোনো তফাৎ আছে বলেন? এই জিনিসটাই কিন্তু পশ্চিম ইউরোপীয় দেশগুলো আস্তে আস্তে টের পাচ্ছে। আসলে ওরা ধর্মের ভিতরে ঢুকে যে এই ইসলামের যে গোমর টোমর আছে এগুলো মানে তারা বুঝছে আসলে বিষয়টা তা না। তারা ইভেনচুয়ালি আবিষ্কার করতেছে যে এই ইসলামের যে আদর্শ, এই আদর্শ হলো পলিটিক্যাল আইডিওলজি, এটা কোনোভাবে ধর্মীয় না, এবং এইটার সাথে ওই যে ফ্যাসিজম অথবা এইটার সাথে ওই যে কমিউনিজমের কোনো তফাৎ নেই। এবং এই জন্যই কিন্তু ইউরোপের দেশে দেশে আস্তে আস্তে এই যে বোরখা ব্যান, হিজাব ব্যান, এবং এই যে এখন ইসলামের বক্তব্য দিলে তারা মানে কি ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, তাই না? মানে এই বিষয়টা কিন্তু এরকম। ধন্যবাদ।